আজকের গল্প হলো তুমি আমি। গল্প শুরু করছি। শহরের ব্যস্ত রাস্তায় হুট করেই দেখা হয়েছিল ওদের। একটা ঝুম বৃষ্টির দিন ছিল। অরণি এক হাতে ছাতা আর আরেক হাতে বই ধরে দৌড়াচ্ছে। হঠাৎ পিছলে গেল রাস্তার একপাশে, আর ঠিক তখনই একটা হাত তাকে ধরে ফেলল। ছেলেটার নাম রাফি। হালকা দাড়ি, চোখে একটু উদাস ভাব। সে বলল, এই শহরের বৃষ্টিও তোমার মতো হুট করে আসে, হুট করে বদলায়। অরণি একটু হেসে বলে, বেশি কথা বলো কেন? সেই হঠাৎ দেখা থেকেই শুরু। সেই দিন থেকে তাদের পরিচয় হয় আর তারা ভালো বন্ধু হয়ে যায়। রাফি আর অরণির দেখা হতে লাগলো ক্যাফেতে, পার্কে, লাইব্রেরি। ওরা বন্ধু হয়ে গেল, মনের কথা শেয়ার করত, একসাথে গল্প করত। রাফি পছন্দ করত গান, আর অরণি ছিল বইপ্রেমী। তাদের এই ভিন্নতা থেকেই এক ধরনের টান তৈরি হলো। বন্ধুত্ব থেকে তাদের সম্পর্কটা ভালোবাসায় রূপ নেয়। একদিন রাফি হঠাৎ অরণিকে জিজ্ঞেস করল, তোমার জীবনে কেউ আছে? অরণি একটু চুপ করে থাকলো, তারপর চোখে চোখ রেখে বলল, হ্যাঁ, এখন আছে। তাদের সম্পর্ক একটা মিষ্টি ভালোবাসায় রূপ নিল। বৃষ্টির দিনে রিকশা রাইড, হঠাৎ করে ফুল উপহার, আর হেসে হেসে একে অপরের ছবি তোলা। হঠাৎ একদিন একটা ছোটখাটো বিষয় নিয়ে তাদের ঝগড়া হয়। কিন্তু প্রতিটা গল্পে যেমন একটা মোড় আসে, এখানে তা এলো বিশ্বাসঘাতকতার সন্দেহ নিয়ে। রাফি একদিন দেখে অরণি এক পুরনো বন্ধুর সাথে কথা বলছে। সে কিছু না জেনে প্রশ্ন তোলে, রাগ করে, ঝগড়া করে। অরণি ব্যথা পায়, কারণ রাফি ওর বিশ্বাসটুকুকেই প্রশ্ন করল। অরণি কাঁদে, চুপচাপ চলে যায়, আর বলে, ভালোবাসা যদি বিশ্বাস না থাকে, তাহলে কিছুই থাকে না। এরপর ওরা আর কথা বলেনি। একদিন অরণি ব্লক করে দেয় রাফিকে। রাফি শতবার কল দিলেও আর কোনো উত্তর পায় না। বৃষ্টি নামে সেই দিনের মতোই, কিন্তু আজ রাফির পাশে অরণি নেই। সে শুধু ভাবে, একটা ভুল বোঝাবুঝি আমাদের সবকিছু শেষ করে দিল। সময় পেরিয়ে যায়। রাফি হয়তো এখনো সেই ছাদে দাঁড়িয়ে বৃষ্টি দেখে। আর অরণি হয়তো নতুন জীবনে পা দিয়েছে। কিন্তু ওদের গল্পটা রয়ে গেল।